এটা 1.5 কেজিতে কয় ফিট বা গজ হবে? এটা কেজির ভিতরে আপনার প্রায় 90 ফিট আসবে। ডাবলে এটা 500 টাকা কেজি। এগুলো 500 টাকা কেজি। 25 আরএম। এটা কি ফ্লেক্সিবল? হ্যাঁ ফ্লেক্সিবল 25 আরএম। এটা আবার 7 তারের ভিতরে দেওয়া যাবে, 19 তারের ভিতরে দেওয়া যাবে। এগুলো কেজি আসবে 750। আচ্ছা 10 আরএম এটা। এটা 1050 টাকা আসবে। চুল একটা সম্ভব। তারপর এটা আসবে, এটা 950 টাকা। পালিশ এটা 1.5। এগুলো 4 কোর যারা ইন্ডাস্ট্রির জন্য বের, এটা 16 আরএম। এগুলো 10 আরএম। এগুলো গজে ফিটে নিতে পারবে যেই। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। যারা পুরাতন জাহাজের অরিজিনাল তামার কেবল কেনার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য। ভিডিও স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল কেবলগুলো পারচেজ করতে পারবেন, অথবা আপনি চাইলে ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার পছন্দের কেবলটি কিনে নিতে পারবেন। ওনাদের দোকানের ঠিকানা হচ্ছে স্টেশন রোড, ভাটিয়ারি, সীতাকুণ্ড, চট্টগ্রাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। सलाउद्दीन भैया अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। कैसे है भाई? अच्छा है, आप कैसे भाई? अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह खैर। তো আজকে সাদা পাঞ্জাবি সাদা টুপিতে? না না, আজকে তো ইয়ার সময় তো হজের আগে, কারণ এটা পরে আসলাম আর কি। আচ্ছা, না ভালো লাগছে। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন না? আমরা কথা বাড়াবো না, আমার ভিউয়ারদের সময় নষ্ট করবো না। না না, আমরা সোজা ভিডিওতে চলে যাবো। আজকে শুরুতে পাওয়ার কেবল যেগুলো সামনে আছে, এগুলো আরো আছে এখানে। এগুলো কয়েকটা ভাই ইন্ডাস্ট্রিয়াল কেবল 4 কোর আর কি। এটা বুঝছেন, এটা 16 আরএম। এগুলো গজার ফিটে নিতে পারবে, যেই নিতে পারবে। এটা হচ্ছে 35 আরএম 4 কোর ইন্ডাস্ট্রিয়াল কেবলের কি। এটা 25 আরএম, সরি 50 আরএম। এটা এগুলো 4 কোর যারা ইন্ডাস্ট্রির জন্য বের। এটা 16 আরএম। এগুলো 10 আরএম। এগুলো গজে ফিটে নিতে পারবে, যেই নেয় গজে ফিটে নিতে পারবে। ওকে, যতটুকু লাগে দেওয়া যাবে, সমস্যা নেই। এটা আবার তামাগুলো ভালো, তামাগুলো 100% কপার একেবারে, বুঝছেন? আচ্ছা, এই আজকে একেবারে ইন্ডাস্ট্রিয়াল কেবল থেকে দেখাই। এরপর আছে যে এখানে আপনার 6 আরএম জাপানি। ঠিক আছে, এটা 4 আরএম। এগুলো হচ্ছে যে 6 আরএম। এখানে যে 6 আরএম 3 কোর, ওটা হচ্ছে 16 আরএম নিচে না, এটা তো 16 আরএম। এটা মাথা দেখাও তো, কাটার উঠাও, মাথাটা দেখা। 16 আরএম, এটা জাপানির কি। এটা হচ্ছে 10 আরএম। এগুলো ভাইয়া প্রাইস সম্পর্কে বলবেন না? এগুলো এক একটা সময় এগুলো প্রাইস বলা যায় না, বলাটা অনেক কঠিন, বুঝছেন? এক একটা সময় আজকে যদি কেউ যদি নেয় 950 টাকা কেজি হবে, 950। এটা উঠবে, এটা রেট উঠানামা করে, এই কারণে রেটটা বলে ফেলে পরে ঝামেলা আমরাও পড়ে যাই, কাস্টমারও পড়ে যায়। কাস্টমার মনে করে যে মনে টেলিফোন করছে, মনে দাম বেশি চাচ্ছি, এখানে ঝামেলা। এগুলো রেট বলাটা একটা ঝামেলা। আচ্ছা, তারপর ওয়ারিং আসেন। এটা 1050 টাকা কেজি, জাপানি 2.5, বুঝছেন? হ্যাঁ সাদা তামা জাপানি 2.5 1050 টাকা, 1050 টাকা কেজি। এটা হচ্ছে আমেরিকান 2.5 কালো পিপি। এটা 1050 টাকা আসবে, লম্বা হবে মাল, অনেক লম্বা। কত এটা? এটা 2.5। ওকে, তারপর এটা হচ্ছে যে লাল তামার আপনার, এগুলো বেশি লাগলে বেশি দেওয়া যাবে। এটা 2.5 ঘরে সার্ভিসের জন্য নিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার চায়না, এগুলো সস্তা মাল, এগুলো 500 টাকা কেজি। 500। এই যে চায়না এগুলো আছে, এগুলো আর না এক একজনের একটা। এটা 1.5। ওই যে চায়না 1.5। এই যে চায়না এখানে কিছু আছে, এই যে চায়না, এই যে চায়না। হ্যাঁ, এগুলো 500 করে। 500। ওকে, এটা হচ্ছে আপনার 2.5 সিঙ্গেল মিলারে নিতে পারবে। এটা তো ভালোটা। হ্যাঁ, এটা 1000 টাকা কেজি কনসোল ওয়ারিং এর জন্য। তামা না, একদম পিওর তামা হবে, একদম পিওর তামা হবে, এটা তো কোনো ভেজাল নেই। তারপর এটাও নিতে পারবে আপনি ঘরের লাইট ফ্যানের জন্য, একদম পিওর তামা 1.5। হ্যাঁ, এটা 950 টাকা কেজি। এটা আসবে, এটা 950 টাকা আসবে। 1.5 লাইট ফ্যানের জন্য অনেক ভালো হবে। তারপর এটা হচ্ছে আমেরিকান একটা মাল, আমেরিকান শিপ। হ্যাঁ, এটা 1000 টাকা কেজি আসবে। 1000। এটা খুবই পিওর তামা। এটা আসবে 1.5 950। এগুলো কনসোল ওয়ারিং এর মাল, দেওয়ালের ভেতরে। কেউ যদি ইয়ে করে বাইরে নিতে পারবে। এগুলো যদি আপনি 1150 টাকা করে কেজি আসবে। আরএম কতটা ভাইয়া? এটা হচ্ছে 4 আরএম। 4 আরএম না, ঠিক আছে। এবার এটা হচ্ছে 2.5, এটা 1000 টাকা আসবে। এখন এটা তার দাম বেড়ে গেছে, কিন্তু এটা 950 টাকা ছিল একটা সময়। তারপর এটা আসবে, এটা 950 টাকা পালিশ। এটা 1.5। তারপর এটা হচ্ছে 1.5, এটা 950 টাকা দেওয়া যাবে। তারপর এটা হচ্ছে লাইট ফ্যানের জন্য 1 আরএম। ঠিক আছে, এটা 950 টাকা ধরা যাবে। তারপরে এখানে আছে, এটা 950 টাকা।
950 টাকা। এটা 4RM 1050 টাকা 4RM। এটা এটা আসবে তো 950 টাকা। 2.5 এটা 2.5 950 টাকা। এগুলো তো ভাইয়া আপনি তো ধরেন 1 কেজিতে কত গজ হবে? হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে 2.5 আসবে তো 65 ফিট ডবলে, এভাবে ডবল আপনার 65 ফিট আছে। না, আবার কেউ যদি ভিডিও কলেও জানতে চায় বলে দিবেন কি? অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি তো রাতের 11টা পর্যন্ত বলি, কাস্টমার তো ফোন করেই, ফোন করলে। আর আমার জন্য তো আপনি আছেন, কোনো কমপ্লেন আমার তো আসে না, সেটা তো দেখিনি। না, আসে না এখন, তো আমার আসবেও না, কেন ওই ব্যবসায়ী আমি করি না। এবং আমার ভিডিও যারা দেখে আপনার থেকে, আপনার চ্যানেল থেকে যারা দেখে সুপার ব্লগের, ওরা আপনি নিচে কমেন্ট গুলো দেখবেন। আমার কোনো সদর বদর ওই ব্যবসা আমি করি না। তারপরে এটা অনেক ভালো কনসার্ভারের জন্য, লাইট ফ্যানের জন্য। হ্যাঁ হ্যাঁ, 1RM এটা ভালো। অনেকে মিস্ত্রিরা তো গ্রামের গুলো বলে যে ধরেন আপনি 1.5 লাগে না, আসলে 1.5 লাগে না, 1RM লাগা দিলে হয়। রুমের ভেতরে 1.5 লাগে না, লাইট ফ্যানের জন্য আরো কম দিলে হয়, বলে চলে। আর যেখানে ফ্রি চালাবে তখন একটু 1.5 বা 2RM। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এটা হচ্ছে যে আপনার 10RM এটা এটা 1050 টাকা আসবে। 1050 আগে ছিল তো 1000, এখন দাম বেড়ে গেছে। মানুষ তো জানে বাংলাদেশে যারা আছে তারা এখন তো কত সুখে আছে, একটু সবাই জানে। গুটি কয়েক মানুষ সুখে আছে, দাম শুধু বাড়তেছে কমতেছে না। আসলে এটা ওয়ার্ল্ড ওয়াইড সমস্যা, এটা আমাদের শুধু বাংলাদেশে যে তা না। আপনি আমেরিকাতে যান, ওখানে সবকিছু বেড়ে গেছে, মধ্যপ্রাচ্যে যান, সবকিছু বেড়ে গেছে। তাছাড়া আমার 18 বছর তো মধ্যপ্রাচ্যে গেছে, এটা তো জানেনি, ওখানেও বেড়ে গেছে সবকিছুই। আমরা আগে পেঁয়াজ কিনতাম যে ওখানে 1 দিরহাম, এখন ওখানে কিছু 2 দিরহাম আটা না। তো বাংলাদেশ সমান কনভার্ট করলে 100 টাকার উপরে। তো সব জায়গায় বেড়ে গেছে, শুধু আমাদের এখানে দোষ দিলে হবে না, গভর্নমেন্টও দোষ দিলে হবে না, আমাদের নেচার আগে ঠিক করতে হবে। আমরা তো সবাই তো আমাদের সবাই সব জায়গায় কি অবস্থা আছে সবাই জানে, আমরা সবাই সুযোগ সন্ধানী। না না না, ওটা এমন ঢালাভাবে সবকিছু বলাটাও ঠিক না। এই যে 10RM এটা ভাইয়া, কেন বেশি কথা বলে আবার রাজনৈতিক হয়ে যাবে, মানুষ আবার অন্যটা মনে করবে ভাই আমি কোনো রাজনীতি করি। হ্যাঁ, এলে কেজি আসবে 1050। এটা কি ফায়ার প্রুফ আছে? ফায়ার প্রুফ, এই যে ফায়ার প্রুফ। তারপরে এগুলো আপনার এই যে সামারসেল পাম্পের জন্য ফ্লেক্সিবল, আবার কেউ সোলারে ইউজ করে ওটাও ইউজ করতে পারবে, মানে যেখানে হাই ডিসি ওখানে ইউজ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাই ডিসি এগুলো খুব ভালো মাপ। তারপরে এগুলো আছে আপনার ক্যাট 6, আপনার ওই যে সিসি ক্যামেরা, তারপরে ইয়ের জন্য ব্যবহার করতে পারবো, ওয়াইফাই সিসি ক্যামেরা এগুলোর জন্য। এটার উপর আবার ইয়ে আছে আপনার তামার জালিও আছে একটা, ফিটনেসের জন্য আর কি। এগুলো কেজি কত করে? এগুলো কেজি যাবে 750। ঠিক আছে। তারপরে এখানে আছেন এগুলো হচ্ছে ফায়ার প্রুফ, এটা আবার বাসা বাড়ির জন্য না, মানুষ আবার ভুল বুঝবে, এগুলো ইন্ডাস্ট্রির জন্য, বাসা বাড়ির জন্য না। এগুলো হচ্ছে 1.5, এগুলো 900 টাকা। এটা হচ্ছে 950 টাকা। এটা হচ্ছে জাপানি 2RM, এটা 1000 টাকা। এটা ফায়ার প্রুফ, এই যে এটা চিকনটা, এটা ইন্ডাস্ট্রির জন্য বিশেষ করে, এটা বাসা বাড়ির জন্য না, অ্যাকসেপ্টেবল না। এই যে এটা আমেরিকান, এটা 1100 টাকা কেজি। এই যে মোমতার, এটা তো জাহাজের মোমতার, এটা 1050 টাকা কেজি। ঠিক আছে। তারপরে এখানে কিছু আছে, এগুলো সেম ক্যাটাগরিরই, এটা আমেরিকান, আবার এটা 1.5, এটা আমেরিকান ভালো মাল, এটা 1000 টাকা ধরা যাবে। তারপরে এখানে আছে যে ইন্ডাস্ট্রিয়াল কিছু মাল, এটা 25RM। এটা কি ফ্লেক্সিবল? হ্যাঁ ফ্লেক্সিবল 25RM। এটা আবার 7 টাকার ভিতরে দেওয়া যাবে, 19 টাকার ভিতরে দেওয়া যাবে। ঠিক আছে। হ্যাঁ 4 এগুলো গজ হিসেবে বিক্রি করে আর কি। ঠিক আছে। এগুলো রেট উঠানামা করে, কেন বলাটা বড় দুষ্কর। তারপরে এখানে আছেন, এখানে যে এগুলো 1RM, এগুলো যারা না না না, এটা পিভিসি, এটা ঘরের ওয়ারিং এর জন্য ভালো। এই যে 1.5। তারপরে যে 1RM চেক টু ডাউন, এটা 500 টাকা কেজি। এগুলো 500 টাকা কেজি। এগুলো চায়না 500 টাকা কেজি। এগুলো 550 টাকা কেজি। এগুলো 600 টাকা কেজি। এগুলো 7 কালারের, এগুলো চায়না 7 কালারের। আর এগুলো আরো বেশি দেওয়া যাবে, এগুলো গাড়ির ওয়ারিং এর জন্য, ওয়ারিং এর জন্য অনেক বেশি দেওয়া যাবে, সমস্যা নাই, যতটুকু জায়গায় ততটুকু দেওয়া যাবে। এগুলো 3 ইন্ডাস্ট্রিয়াল কেবল আর কি। ঠিক আছে। আর এখানে যে এগুলো 3 1.5 আছে, 2.5 আছে মোটরের জন্য, ইয়ের জন্য। এখানে একটা আমেরিকান মাল আছে নিচে 1.5, এটা 1050 টাকা কেজি আসবে, এটা আমেরিকান। আর এখানে আছে 4RM, 6RM, 10RM, 16RM, বলে সিঙ্গেল যারা ইয়ে নিবে তারা নিতে পারবে। তারপরে এখানে আছে মোটা, মাথাটা, এটা 16RM, মাথাটা ভিতরে ঢুকে গেছে, এটা 16RM, এই 4 করে এরকম আর কি, এরকম না? হ্যাঁ হ্যাঁ। তারপরে এটা আছে যে ফ্লেক্সিবল, তারপরে এখানে আছে যে আপনার 1.5, 2.5 এরকম 2 করে ভেতরে নিতে হবে। এগুলো কেজি 2.5 ধরবো 600 টাকা, আর 1.5 ধরবো আপনার 550 টাকা।
ঠিক আছে। তারপরে এই যে আর্থিং এর জন্য নিতে পারবে, এটা এটা বাইরের আর্থিং। আরি না? হ্যাঁ হ্যাঁ আরি, আর্থিং এর জন্য ভালো। আরাম বেশি। এখানে আছে, বেশি দেওয়া যাবে, সমস্যা নাই। ঠিক আছে। তারপরে নিচে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বেশি, কেবল বেশি আর কি। ওয়ারিং তো আসলে এখানে স্যাম্পল একটা একটা করে দেই, লাগলে দেওয়া যাবে, সমস্যা নেই। হ্যাঁ এগুলো 2.5, এগুলো 600 টাকা কেজি আসবে। তারপরে 3 কোর আছে 2.5, 4RM, এই যে 4RM আছে, 4RM 3 ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ 4RM 3 কোর, কেজি। এগুলো কেজি আসবে 750 টাকা, 4RM 3 কোর। তারপরে এটা হচ্ছে যে 1.5 এ 4RM না? এটা 4 কোর, এটা মোটরের জন্য, আবার সোলারও মানুষ ইউজ করতে পারে, বিশেষ করে সামারসেল পাম্পের জন্য এগুলো প্রয়োজন হয় আর কি। তারপরে যে ওয়ালিং কেবল আছে আপনার, এগুলো কেজি আসবে যে 950 টাকা, 950। এটাও কেজি আসবে যে 950 টাকা। এগুলো তামার পুরোটাই, এগুলো জাহাজের। এটা আসবে যে 850 টাকা, এটা 850 টাকা আসবে, ঠিক আছে। 4RM, হ্যাঁ এটা হচ্ছে 2.5 RM, এটা হচ্ছে আপনার 6RM, ঠিক আছে। এটা 6RM। এটা ক্যাবেলের তো শেষ নেই এখন, কি এগুলো ছোট ছোট ইয়া। তারপরে সাদা রবার দেওয়া যাবে, সাদা রবার আজকে এটা উঠানামা করে, এটা রেট বলাটা দুষ্কর। এটা রেট বলাটা, এটা 1.5 কেজিতে কয় ফিট বা গজ হবে? এটা কেজির ভেতরে আপনার প্রায় 90 ফিট আসবে, ডাবলে ডাবলে কেজিতে প্রায় 90 ফিট আসবে। এটা জাপানি, এটা এমন একটা শক্তি, আপনার 3 ঘোড়া 4 ঘোড়া মোটর পর্যন্ত চলে, পার্টির আমাদেরকে বলতেছে আর কি। এমনি কিন্তু 1.5, কিন্তু দারুণ। 3 থেকে 4 ঘোড়া মোটর পর্যন্ত চলে এটা দিয়ে। তাই আমি নিজেই শুনে আমি নিজে অবাক, বলে 4 ঘোড়া মোটর চলতেছে। আমি আচ্ছা ভালো, এটা রেট ওঠানামা করে। আজকে যদি নেন আপনি 810 টাকা রাখা যাবে, ঠিক আছে। এটা আবার নামবে উঠবে, এটার কোনো ইয়ে নাই, নির্দিষ্ট কোনো রেট নাই। ঘুরে ফিরে তো এগুলাই মাল, তো এগুলাই করতেছেন, আমরা আসছি। তবে আপনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আসলে আজকে ভিডিওটা শেষ করেন। আমি নিজেও কাহিল তো না, একটু আপনাদেরকে নেওয়ার সিস্টেমটা বলবেন না? আমি সারা বাংলাদেশে ডেলিভারি দেই, ট্রান্সপোর্টে। আপনারা সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন, বাকিটা ওখানে ট্রান্সপোর্টে দিয়ে মালটা নিয়ে নেবেন, শেষ। আগের যে নিয়মটা আর কি, ট্রান্সপোর্টে দিয়ে দিব, উনি বাকি টাকাটা ওখানে পে করে প্রয়োজনে মাল দেখে নিবে, সমস্যা না। আমি কি মাল দিচ্ছি সেটাও দেখে নেই, কারণ সিরিং বাটপারের শেষ নাই। তো আমাদের এই অঞ্চলে আশা করি এখন এদের শুরু হয়নি, এটা হয়তো অন্য জায়গার কিছু ব্লক এটা হয়, আমরা শুনতেছি। আমাদের এদিকে এখন শুরু হয়নি, না না, এদিকে আশা করি সবাই যারা যার যার অবস্থান থেকে ব্যবসা করে, মোটামুটি সবাই একটু ভালো এবং ভারী মানুষ দুটেই আছে। এখানে এদিকে এখনো কেবল জগতে এটা শুরু হয় নাই, কেন কেবল তো আর 1-2 টাকা দিয়ে কেবল ব্যবসা করতে পারবে না, সেটা আপনি নিজে জানেন। তো ওই মানুষ আপনার 500-1000 টাকা খেয়ে কোথায় যাবে? আপনি 1000 টাকা অ্যাডভান্স করলে, আমরা অ্যাডভান্স আগে নিতামও না, অ্যাডভান্স নিচ্ছি যে মাল অনেক সময় মানুষ তুলে না, এই কারণে। উনি যদি 1000 টাকা, উনি একটা বাইন্ডেড থাকে, যার কারণে উনিও মালটা তুলে ফেলে, এইটুকু না, আজকে যাচ্ছি কালকে যাচ্ছি, আমরা একটা পেরেশানি থাকি, এটাই আর কিছু না। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি। ইনশাআল্লাহ আমার যারা কাস্টমার তারা আসলে আমার ঘরে খেয়ে যায়, সমস্যা নাই। আর আপনার তো দাওয়াত আছেই, আমি এবং আমার সকল ভিউয়ার্সদের দাওয়াত দিছি কিন্তু সালাদ। আর আমার তো আপনি পুরোটাই গ্যারান্টি নিতে পারেন, এটা তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলাই বাহুল্য। ইনশাআল্লাহ। তো না, আমি এটা বলতে পারি যে অন্তত সালাউদ্দিন ভাইয়ের থেকে আপনি অ্যাডভান্স করে আপনার টাকা মার যাবে না। আমার দোকানের নামটা ইনসাফ এন্টারপ্রাইজ, আমার দোকানের নামটা ইনসাফ। হ্যাঁ, সেই হিসাবে আমি ইনসাফ করে বলবে, ইনশাআল্লাহ ওই মালই আপনি পাবেন। হ্যাঁ অবশ্যই, আপনি কুরিয়ার থেকে দেখে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পারবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই আমার থেকে। তো ভাই তাহলে আজকে বিদায় নিচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।